জামায়াত আমির আজকে বলেছেন যে ক্ষমতায় গেলে তারা আগামীতে জাতীয় সরকার গঠন করবে। একই সঙ্গে তিনি এবার বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশ ভয়াবহ একটি ঝুঁকির মুখে পড়বে। একদিকে শঙ্কাও রয়েছে তার কথা অনুযায়ী, আবার বলছেন জাতীয় সরকার হবে। সেই সরকার আপনারাও যাবেন কিনা যদি সুযোগ পান? হ্যাঁ, জি, এই কথাগুলো তো স্ববিরোধী হয়ে যায়, সবাই বলছে জাতীয় সরকার গঠন করা হবে, সেটা যেমন বিএনপির প্রতিশ্রুতি ছিল, এখনো আছে হয়তোবা। আবার জামায়াতে ইসলামী, যেহেতু আপনিও বললেন একটু আগে যে তারাও আশা করছেন যে আরও কিছু দল তাদের সাথে যোগ হবে, সেটা হতেই পারে। তো সবাইকে নিয়ে এগিয়ে চলার জন্য এটা এখন একটা অস্ত্রর মতো হয়ে গেছে আমার কাছে। টোপ দেওয়ার মতো, টোপ শব্দটা না ব্যবহার করি। হ্যাঁ, সো এখানে জাতীয় সরকার গঠন করা হবে, সবাইকেই কোথাও না কোথাও রাখা হবে। আমাদেরকে বলা হয়েছিল শস্য পরিমাণ যাদের অবদান আছে তাদেরকেও মূল্যায়ন করা হবে। সো এইগুলো কথা বলা হয় রাজনীতিতে, এটা বাংলাদেশে এখন সবাই এরকমই বলেন। সো এর বাইরে যেটা, যে ফেব্রুয়ারি যে নির্বাচনের শঙ্কা, আবার এই নির্বাচনও চাচ্ছেন, এটা ওনারা তো আসলে কথার ফুলঝুরি করছেন, একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছেন। কিছুদিন আগে বিএনপি বলেছে যে আমরা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে, প্রলম্বিত করতে চাচ্ছে জামায়াতে ইসলামী। এখন আবার জামায়াতে ইসলামী বিএনপির দিকে সেই আঙুলটা তুলছেন যে বিএনপি নির্বাচনটাকে এর বাইরে তো অন্য কিছু নাই। হ্যাঁ, নামটা বলছেন না, সেটা কি মনে হয় বিএনপি কি প্রলম্বিত করতে চাচ্ছে? আই ডোন্ট থিংক সো। না, এটা কেউই চাচ্ছে না, কিন্তু অনেকেই আবার বলছে, প্রতিদিনই আমরা সেই কথাটা শুনি যে নির্বাচন কেউই দেখছেন না, আসলে নির্বাচন হবে না, কোনো একটা অলৌকিক ঘটনা হবে, কি হবে কেউ জানে না। আপনি কি মনে করছেন হবে? আমি মনে করি নির্বাচনটা হয়ে যাবে, কতটুকু গ্রহণযোগ্য হবে সেইটা নিয়ে প্রশ্ন থাকবে। নির্বাচন একটা হবে। তারেক রহমান কখনোই যেটি মানে আমরা শুনিনি খুব শীঘ্রই, তিনি হঠাৎ করে গতকাল বললেন যে ৭১ সালেই মানুষ দেখেছে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড, তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা বোনদের সম্ভ্রম হানি করেছে। মানে তারেক রহমান হঠাৎ করে জামাতকে ইঙ্গিত করে এই ধরনের কথা বলার কি কারণ মনে হয় আপনার কাছে? না, দেখুন, আমি সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি হচ্ছে রাজনৈতিক দল হিসাবে হাঙ্গরের একটা চরিত্র আছে, সেটা হচ্ছে সমুদ্রের স্বজাতির হাঙ্গরকে খেয়ে ফেলে, এবং গর্ভাবস্থায় যখন গর্ভে থাকে তখন আপন ভাই বোনকেও শক্তিশালী হাঙ্গরটা খেয়ে ফেলে। বিএনপি হচ্ছে সেই হাঙ্গর যারা নিজের দলের নেতাকর্মীকেও খেয়ে ফেলে, শরিক দলের নেতাকর্মীকেও খেয়ে ফেলে, হাঙ্গরের মতো। তো তারেক রহমানের প্রসঙ্গটা হচ্ছে, উনি আসলে, আমি মনে করি আমার জায়গা থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ধারণ করে না, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধারণ করে না। যদি ধারণ করত তাহলে এই যে আপনি এখনকার ৭১-এর কথা বলছেন, এর আগে আপনি দেখবেন উনি মৌলবাদ নিয়েও কথা বলেছেন, উত্থান, দক্ষিণপন্থীদের, ইসলামিকদের উত্থান, এই জাতীয় প্রসঙ্গ এনেছে। উনি ভুলে গেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদের ধারণ করেছিল, যাদেরকে নিয়ে একসাথে কার্যক্রম করেছিল, তাদের বিরুদ্ধে উনি এখন কথা বলছেন। তো উনি ওনার মরহুম পিতা এবং শারীরিকভাবে অসুস্থ মাতার যে বিএনপি, সেই বিএনপিকে ধারণ করতে পারছে না বলে, এবং আগামী নির্বাচন পরাজয়ের আশঙ্কায় এই মুহূর্তে জামাতকে উদ্দেশ্য করে অথবা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে অথবা ৮ দলকে উদ্দেশ্য করে এই জাতীয় বিষয় নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু উনি ভুলে গেছে এই ৭১-এর বয়ান ধারণ করেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে গেছে। তো এই আওয়ামী বয়ান ধারণ করে এখন আর কোনো লাভ নাই। আমি ওনাকে অনুরোধ করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ধারণ করুন, বাংলাদেশের মানুষ আপনাকে আবারও ভালোবাসে। না, কিন্তু নিশ্চয়ই তো ভোটের রাজনীতি, মানে এতে কি ভোট বিএনপি বাড়ছে কিনা? অ্যাবসলিউটলি আগামী নির্বাচনকে কেন্দ্র করে উনি এই জাতীয় বয়ান দিচ্ছে। উনি লন্ডনে বসে, আপনি অতীতের ভিডিও দেখবেন, বলেছে যে জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এরা রাজাকার না। একটা বক্তব্যের মধ্যে দেখবেন পাশ থেকে একজন বলছে যে ৩০ লক্ষ শহীদ, উনি মঞ্চ থেকে জনাব তারেক রহমান থামিয়ে দিয়েছে, কিসের ৩০ লক্ষ, ৩ লক্ষ হতে পারে। সেই তারেক রহমানের বয়ান পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা জামাতকে এখন ভয় পাচ্ছে, ইসলামী জোটকে ভয় পাচ্ছে, ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে।